বাবারে বাবা 7:30 সময় কি ভিড় বুঝছো? একা কেন? মাথা ঘুরতেছে যে ঘুরে তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি। আপনারা যারা আমার লাস্ট চাঁদ রাতের ব্লগটি দেখেছেন তারা তো অলরেডি জানেনই, আর যারা নতুন তাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে আমি এবার একটু লেট করে আমার ঈদের ব্লগটা আপলোড করছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা রাখছি আপনাদের কাছে ভালোই লাগবে। হয় নাই সালাম, আমি রেডি হয়ে করি। এখন ঈদের দিন সকালবেলায় আমার হাজবেন্ড মাত্র নামাজ পড়ে এসেছে, সাথে এক বড় ভাইও এসেছে। তা আমি ওদের জন্য সকালে খাবারের আয়োজন করেছি। আচ্ছা, প্লেট আছে আর তো এবার আমি বাসায় বড় করে কোনো আয়োজন করছি না, তো হালকা পাতলা রান্না বান্না করেছি শুধু নিজেদের জন্য। কারণ প্রতি বছর দেখা যায় বাসায় বড় আয়োজন করলে আমি আর বের হতে পারি না, সারাদিন বাসায় গেস্ট আসে, তা আমার আর কোথাও যাওয়া হয় না। সেজন্য এবার আর আমি কিছু করিনি, কারণ এবছর আমরা প্ল্যান করেছি সারাদিন ঘুরবো দুইজন। সেই ঈদের দিন সকাল থেকে যে পরিমাণ খাওয়া শুরু হয় রাত পর্যন্ত খাওয়া চলতেই থাকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, Oh yeah, that's my best cousin. Oh yeah, that's my best cousin. Oh, তুমি একা কেন? ঈদ মোবারক। একা কেন? ইমেল দেখতেছি। আচ্ছা, ঈদ মোবারক। We've already been here. তুমি ধরো না কই?
Hey, John. The before this, oh, my sister. Okay, I'll go. Okay, your face is coming with me. Get ready. 이렇게. 깐놈이. 깐놈이. 이렇게 깐놈이. Olha que gostoso. এখন আমরা বের হয়েছি, এখন আবার আরেক জায়গায় যাব। তো এরকম করে করে সারা দিনই আজকে ঘোরার উপরে থাকবো আমরা। আর সকাল থেকে যা যা সালামি পেয়েছে সেটা দিয়েও একটু গ্যাস স্টেশন গিয়েছে চকলেট কিনতে ওর ফ্রেন্ডসদের জন্য। আমরাও ছোটবেলায় এরকম করতাম, তাই না? সালামি দিয়ে আইসক্রিম কিনতাম, চকলেট কিনতাম। তো এখন আবার আমরা একটা আন্টির বাসায় যাচ্ছি। এখন অনেক মজার মজার খাওয়া দাওয়া শেষ করেছি। আন্টি অনেক মজার মজার রান্না করেছিল, ডেজার্ট আইটেমই অনেকগুলো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো বাসাটা। আমি প্রথমে ভাবছিলাম আন্টি এই বাড়িটা কিভাবে মেনটেন করে, এত বিশাল বাড়ি। আন্টির এই বাড়িতে কিন্তু লিফটও আছে, মানে বাসাটা ডুপ্লেক্স, বাট এরপরও লিফট আছে এখানে। আর উপরে অনেকগুলো রুম আছে। তো পরে দেখলাম যে না, আন্টির প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা হেল্পিং হ্যান্ড আছে। ইভেন আন্টির কুক আছে, পার্সোনাল কুক, উনি রান্না বান্না করে। তো মোটামুটি অনেকগুলাই হেল্পিং হ্যান্ড আছে, এর জন্য প্রবলেম হয় না। তো আমরা আজকে ফার্স্ট টাইম এসেছিলাম আন্টির বাসায়। উনি আমার আম্মুর মানে শাশুড়ির খালাতো বোন হয়। যাই হোক, এখন আমরা কিছুক্ষণ এখানে থেকে এরপর আবার চলে যাব আরেকটা বাসায়, কারণ আজকে তো ঘুরতে হবে। আজকে ঈদের দিন, সারা দিনই আজকে ঘোরার উপরে থাকবো। Eid Mubarak.
গেছে টিস্যু লাগবে ঘামটা বলছেন আছে টিস্যু রেডি দেখি কি কি রান্না খানে বলা বিয়ে আছে এই জন্য মানুষের কষ্ট রান্নাগুলি সার্থক হয়েছে হ্যাঁ তো সারাদিন ঘোরাফেরা শেষ করে আমরা রাতের বেলায় বাসায় আসি। এরপর অনেকেই সারাদিন আমাদের ফোন দিয়েছে যে আমরা বাসায় আছি নাকি, তো আমরা তো ছিলাম না। মোটামুটি রাতে যারা যারা ফ্রি ছিল এরপর ওরা সবাই আমাদের বাসায় আবার আসে। তো এখানে যে রাবিতা ভাবিরা এসেছে প্রথমে, আর এবার তো আমি তেমন কোনো আয়োজনই করিনি যেহেতু কেউ আসবে না এটা ভেবে। তবে আলহামদুলিল্লাহ যতটুকুই করেছিলাম মোটামুটি সবাই এসে খুব খুশি হয়েছে, সবাই খুব প্রশংসাও করেছে খেয়ে। সুন্দরী সুন্দরী বান্ধবী আমার। এরপরে ফারারা এসেছিল, তারপর আস্তে আস্তে আরও অনেকেই এসেছে। একটু পরে জেনিরা আসবে, আসিফ তানহারা আসবে, ওরা কল দিয়েছে, অন দ্য ওয়ে আছে। তো এই তো এভাবেই আমাদের ঈদটা এবার কেটেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই কেটেছে। মাত্র খুলে দিছি, খাবে এখন আবার নষ্ট করে ফেলবে। মানে খাওয়া দাওয়া শেষ করা আর এই যে বাইরে বসে ভাইয়ারা একটু গল্প করছে, ফায়ার পিট জ্বালিয়ে বসে আছে, কারণ সেই সময় তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল এখানে। ফারা আসার সময় বাচ্চাদের কথা মাথায় রেখে মজার মজার ডোনাট নিয়ে এসেছে। তো বাচ্চারা তো খুবই খুশি হয়েছে, তবে এক একজন খেয়ে পুরা রাত হাইপার হয়েছিল। I made fun bot. Now where's কোনটা his খাবা ear? বাবা? You don't give his ear. আর আপনার কোনটা খাবা? Just the Oreo. ওরিও। ওরিও তুমি বাসায় খাও, এটা খাও। আমি Oreo চাই। Oreo. খাও। ওই যে ওখান থেকে নিয়ে আসো। সবাই যদি টায়ার্ড লাগে এতে বাচ্চার খিলা আমার কি হয়েছে মাথা ঘুরতেছে যে, ঘুরে তো খালি। এই ছেলে মাথা খাইতো বাকি ও মনে করে আমি দেখছো আরেকটার অবস্থা। মোটামুটি সবাই এখন চলে গেছে, শুধু কাজিনরা আছে। অলমোস্ট 11টা বাজে এখন। তো এভাবেই আমাদের ঈদের দিনটা শেষ হলো। সকাল থেকে রাত পর্যন্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে খুবই ভালো একটা সময় কেটেছে, আলহামদুলিল্লাহ। তো এরকম ঈদ প্রতি বছরই আসুক, সবার জীবনে আসুক, সেই কামনায় আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি।
আমার এই ঈদ ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।